পুরোপুরি সচল হয়ে উঠছে চট্টগ্রাম বন্দর। তবে এই জন্য প্রয়োজন পণ্য খালাস কিংবা বন্দরে পণ্য পৌঁছা নির্বিঘ্ন করা। যদি এর মধ্যে নিরাপত্তাহীনতার কারণে দুপুরে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কাস্টম হাউস। সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা আর ইন্টারনেট বিড়ম্বনায় চট্টগ্রাম বন্দরকে ঘিরে ধরে সংকট। তাই মঙ্গলবার শুরু হয় স্থবিরতা কাটানোর চেষ্টা। সবকিছু স্বাভাবিক হতে যাতে বেশি সময় না লাগে সে লক্ষ্যেই বন্দর কর্তৃপক্ষ ছাড়াও সেবাদাতা গ্রহীতা সবাই নেমেছে কোমর বেঁধে। কেননা আছে খোলা পণ্যের চাপ, জমেছে প্রায় ৪৪,০০০ কন্টেইনারের স্তূপ। জাহাজ থেকে পণ্য খালাস হয়েছিল কিন্তু ডেলিভারি ছিল না। আগের মতো বন্দর চলতেছে ইনশাল্লাহ, নর্মাল সময় যেভাবে চলতো ওভাবে চিটাং বন্দর চলতেছে ইনশাল্লাহ। সকাল থেকে কাস্টমসেও কাজ চলছিল, যদিও ছিল নানা সীমাবদ্ধতা। এর মধ্যেই অন্য একটি রাজস্ব দপ্তরে হামলার খবরে নিরাপত্তাহীনতার শঙ্কায় কাজ বন্ধ করে দেন কর্মকর্তা কর্মচারীরা। ফলে দুপুর থেকে অচল হয়ে পড়ে প্রধান এই রাজস্ব কেন্দ্র। কন্টেইনার যে জট জাহাজ যে আসতেছে, জাহাজ থেকে কন্টেইনার নেমে অনেক কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং আমাদের যারা কার্যক্রম করতেছিল বন্দরে ডেলিভারি এবং মাল এক্সামিন, তারা ওই অবস্থায় ওখানেই পড়ে আছে। গতকাল থেকেই কিছু ডেলিভারি হয়েছে। কালকে আমাদের এখানে সার্ভিস সেন্টার থেকে আমরা কিছু বিল অফ এন্ট্রিও কাস্টমার্সে দিয়েছি। অফিসার অল্প সংখ্যক ছিলেন, তাদেরকে দিয়ে কিছু কাজও হয়েছে। মূলত কাজের যে গতি, আমাদের স্বাভাবিক গতি, সেটা আজকেও ফিরে আসেনি। তবে উদ্বেগের মধ্যেও নির্ধারিত দিনের আগেই খোলা গেছে কোনো কোনো কারখানা, বলছে অস্তিত্ব রক্ষায় এমন উদ্যোগ। এটা তো আমাদের অস্তিত্বের লড়াই। আপনার সমস্ত অফিস আদালত খোলা, ব্যবসা বাণিজ্য খোলার জন্য সরকার আহ্বান জানাচ্ছে। তো সেক্ষেত্রে যেটা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি সেটা বন্ধ থাকবে, এটা তো হতে পারে না। এটা সবকিছু স্বাভাবিক করতে দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার তাগিদ উদ্যোক্তাদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।